আপনি কি গত কয়েকদিন ধরে অনুভব করছেন সবকিছু যেন ঠিকঠাক চলছে না? হঠাৎ করে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধা, বিশ্বাসের মানুষই যেন ভুল বোঝাচ্ছে, অথবা আপনি নিজেই বুঝতে পারছেন না কোনটা সঠিক আর কোনটা ভুল? তাহলে সতর্ক হন, কারণ আজ ৯ এপ্রিল আকাশে তৈরি হচ্ছে এক অদ্ভুত এবং শক্তিশালী জ্যোতিষীয় যোগ, সূর্য এবং বৃহস্পতির কেন্দ্র দৃষ্টির যোগ। এই যোগ এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে আপনার আত্মবিশ্বাস এবং আপনার বিচার বুদ্ধি একে অপরের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। আপনি হয়তো ভাবছেন আপনি ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু বাস্তবে সেটাই হতে পারে আপনার সবচেয়ে বড় ভুল। এর ফলে কি হতে পারে? আপনার কর্মক্ষেত্রে সমস্যা, সম্পর্কে টানাপোড়া, অর্থনৈতিক ক্ষতি, এমনকি মানসিক ভেঙে পড়াও হতে পারে। কিন্তু ভয় পাবেন না, কারণ এই ভিডিওতে আমি জ্যোতিষ রঞ্জিত আপনাকে বলবো কোন ৭টি রাশির জন্য এই সময়টা সবচেয়ে কঠিন এবং কিভাবে আপনি নিজেকে এই বিপদ থেকে বাঁচাতে পারবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই বিশেষ ভিডিওতে। জ্যোতিষশাস্ত্র শুধু ভবিষ্যৎ জানার মাধ্যম নয়, এটি একটি গভীর বিজ্ঞান যা আমাদের জীবনে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি পরিবর্তনের সঙ্গে যুক্ত। আমরা অনেক সময় ভাবি, কেন হঠাৎ করে জীবনে সমস্যা শুরু হয়, কেন সবকিছু ঠিকঠাক চলতে চলতে এক মুহূর্তে সব বদলে যায়। এর পিছনে থাকে গ্রহের অবস্থান এবং তাদের সংযোগ। আজ আমরা আলোচনা করব এমনই একটি শক্তিশালী সংযোগ নিয়ে, সূর্য এবং বৃহস্পতির কেন্দ্র দৃষ্টির যোগ, যা আজ ৯ এপ্রিল গঠিত হচ্ছে। এই যোগ এমন একটি সময় তৈরি করে যখন মানুষের মধ্যে আত্মবিশ্বাস এবং জ্ঞানের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি বাড়ে এবং জীবনে অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয়। আজকে এই ভিডিওতে আপনি জানবেন কোন রাশিগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হবে এবং কিভাবে আপনি এই কঠিন সময়ে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। বন্ধুরা, প্রথমত জেনে নিই কেন্দ্রদৃষ্টির যোগ কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন দুটি শক্তিশালী গ্রহ একে অপরের কেন্দ্রস্থানে, অর্থাৎ চতুর্থ এবং দশম ঘরে অবস্থান করে, তখন তাকে কেন্দ্রদৃষ্টির যোগ বলা হয়। এই যোগ সাধারণত খুব শক্তিশালী হয়, কারণ এটি জীবনের মূল ক্ষেত্রগুলোকে প্রভাবিত করে, যেমন পরিবার, কর্মক্ষেত্র, মানসিক অবস্থা এবং সামাজিক অবস্থান। এই ক্ষেত্রে সূর্য এবং বৃহস্পতি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। সূর্য বোঝায় আপনাকে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং অহংকার। অন্যদিকে বৃহস্পতি বোঝায় জ্ঞান, ধর্ম, নৈতিকতা এবং সঠিক বিচার। কিন্তু যখন এই দুই শক্তি মুখোমুখি দাঁড়ায়, তখন একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়। আপনি হয়তো মনে করছেন আপনি সঠিক, কিন্তু আপনার সিদ্ধান্তের ভিতরে ভুল থাকতে পারে, অথবা আপনি সঠিক সিদ্ধান্ত নিতে চাইলেও আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে যাচ্ছেন। এই দ্বন্দ্বই জীবনের সমস্যার সৃষ্টি করে। এই সময় মানুষ প্রায় ভুল সিদ্ধান্ত নেয়, সম্পর্ক নষ্ট করে এবং পরে আফসোস করে। তাই এই যোগ শক্তিশালী হলেও চ্যালেঞ্জিংও বলা হয়। বন্ধুরা, এবার জেনে নিই সেই ৭টি রাশি সম্বন্ধে। প্রথম রাশি বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকের জন্য এই সময়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে চলেছে অর্থ এবং পারিবারিক জীবনে। আপনি সাধারণত স্থির, ধৈর্যশীল এবং নিরাপত্তা পছন্দ করেন, কিন্তু এই সূর্য বৃহস্পতি কেন্দ্র দৃষ্টির যোগ আপনার সেই স্থিরতাকে নাড়িয়ে দিতে পারে। আপনি হঠাৎ করে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যেটা পরে আপনার জন্য বড় সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে অর্থের ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনি কোনো বড় বিনিয়োগ, ঋণ বা লেনদেনের সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। পরিবারের মধ্যে টাকা বিষয় নিয়ে মতবিরোধ বাড়তে পারে। ছোট বিষয়ে বড় ঝগড়াও পরিণত হতে পারে। এই সময় আপনি যত বেশি নিরাপত্তা খুঁজবেন, তত বেশি অচেতন অনুভব করবেন। তাই এখানে আমার একটি ছোট্ট পরামর্শ: এই সময় বড় অর্থনৈতিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন এবং পরিস্থিতিকে শান্ত রাখার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, ধৈর্যই আপনাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতির জন্য এই সময়টি মানসিক বিভ্রান্তির সময়। আপনি স্বভাবতই বুদ্ধিমান, দ্রুত চিন্তাশীল এবং যোগাযোগে পারদর্শী। কিন্তু এই কেন্দ্রদৃষ্টির যোগের ফলে আপনার মন বারবার দোলাচলে পড়বে। আপনি একটি সিদ্ধান্ত নেবেন, তারপরেই সেটি নিয়ে সন্দেহ তৈরি হবে। বন্ধুবান্ধব বা কাছে মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কেউ আপনাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে। আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করতে পারেন। এই সময় আপনার সবচেয়ে বড় সমস্যা হবে অতীতের চিন্তা এবং অস্থিরতা। তাই আমার ছোট্ট একটি পরামর্শ: যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করুন। কারো কথায় সহজে বিশ্বাস করবেন না। নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। কম কথা বলা এবং বেশি
পর্যবেক্ষণ করাই এই সময় আপনার জন্য সবচেয়ে ভালো পথ হবে। তৃতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি কাজের চাপ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতার সংকেত দিচ্ছে। আপনি সর্বদাই নিখুঁত কাজ করতে ভালোবাসেন, কিন্তু এই সময় সেই প্রবণতায় আপনার জন্য সমস্যা তৈরি করবে। আপনি প্রতিটি ছোট বিষয়কে বড় করে দেখবেন, যার ফলে মানসিক চাপ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে। আপনি নিজের উপর অতিরিক্ত চাপ তৈরি করবেন, যার ফলে ভুলের সম্ভাবনা বাড়বে। স্বাস্থ্যগত সমস্যা, বিশেষ করে পেট বা স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনি নিজের শত্রু হয়ে উঠতে পারেন। আমার ছোট্ট একটু পরামর্শ, নিজেকে একটু সময় দিন। সবকিছু পারফেক্ট করার চেষ্টা না করে বাস্তবতা মেনে চলুন। স্বাস্থ্যকে গুরুত্ব দিন। মনে রাখবেন, ভারসাম্য বজায় রাখাই আপনাকে সুরক্ষিত রাখবে। চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকার জন্য এই সময়টি আবেগের দিক থেকে খুবই সংবেদনশীল। আপনি পরিবারকে খুব ভালোবাসেন এবং সম্পর্ককে গুরুত্ব দেন, কিন্তু এই সময় সেই সম্পর্কই আপনার জন্য চাপের কারণ হতে পারে। পরিবারের মধ্যে অশান্তি বাড়তে পারে। আপনি নিজের উন্নতি প্রকাশ করতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। মানসিক চাপ এতটাই বাড়তে পারে যে আপনি নিজেকে একা অনুভব করতে পারবেন। এই সময় আপনি নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারাতে পারেন। তাই ছোট্ট একটি পরামর্শ, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। কোনো বিষয়কে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে বাস্তবভাবে ভাবার চেষ্টা করুন। শান্ত থাকলে আপনি এই পরিস্থিতি সামাল দিতে পারবেন। পঞ্চম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতির জন্য এই সময় সবচেয়ে বড় সমস্যা হতে পারে নিজের সিদ্ধান্তে। আপনি স্বভাবতই সাহসী এবং আত্মবিশ্বাসী, কিন্তু এই সময় সেই আত্মবিশ্বাসী আপনার জন্য বিপদ তৈরি করতে পারে। আপনি হঠাৎ করে বড় সিদ্ধান্ত নিতে পারেন, যা পরে ভুল প্রমাণিত হতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়র কর্মীদের সঙ্গে সংঘর্ষ হতে পারে। আপনার আচরণ অহংকার বাড়তে পারে। এই সময় আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের তাড়াহুড়ো। তাই ছোট্ট একটি পরামর্শ, যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। অন্যের মতামত শুনুন। ধৈর্যই আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাবে। ষষ্ঠ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিদের জন্য এই সময়টি মানসিকভাবে ভেঙে পড়ার মতন পরিস্থিতি তৈরি করতে পারে। আপনি স্বভাবতই সংবেদনশীল এবং কল্পনাপ্রবণ, কিন্তু এই সময় আপনি বাস্তবতা থেকে দূরে সরে যেতে পারেন। আপনি ভুল মানুষকে বিশ্বাস করতে পারেন। আত্মবিশ্বাস কমে যেতে পারে। আপনি নিজের সিদ্ধান্তে নিয়ে সন্দেহ শুরু করতে পারেন। এই সময় আপনি নিজেকে অসহায় মনে করতে পারেন। তাই ছোট্ট একটু পরামর্শ, নিজের উপর বিশ্বাস রাখুন। বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন। ইতিবাচক চিন্তা আপনাকে এই সময় শক্তি দেবে। সপ্তম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিদের জন্য এই সময়টি সবচেয়ে বিপজ্জনক হতে চলেছে। হ্যাঁ, এই ৭টি রাশির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বৃশ্চিক রাশির উপর। আপনার চারপাশে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনি আগে থেকে বুঝতে পারবেন না। হঠাৎ করে সমস্যা, শত্রুর আক্রমণ বা বিশ্বাসঘাতকতা হতে পারে। কেউ আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে পারে। আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সেখান থেকে আঘাত পেতে পারেন। এই সময় সবচেয়ে বড় বিপদ রাগ এবং প্রতিশোধের অনুভূতি। তাই আমার ছোট্ট একটি পরামর্শ, শান্ত থাকুন। কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নেবেন না। নিজের পরিকল্পনা কাউকে বলবেন না। মনে রাখবেন, এই সময় আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, এবার জেনে নিই এই ৭টি রাশি কী প্রতিকার পালন করবেন। যে কোনো গ্রহের অশুভ প্রভাবকে সম্পূর্ণ এড়ানো না গেলেও সঠিক প্রতিকার গ্রহণ করলে তার প্রভাব অনেকটাই কমানো যায়। এই সূর্য বৃহস্পতি কেন্দ্র দৃষ্টি যোগের সময় আপনাকে কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার মেনে চলতেই হবে। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন। তামা পাত্র ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন। প্রতিদিন অন্তত ১০৮ বার ওম গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ মন্ত্র জপ করুন। এতে বৃহস্পতির কৃপা বৃদ্ধি পায়। প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করুন, যেমন চানা ডাল, সবুজ কাপড় বা হলুদ মিষ্টি। সম্ভব হলে গরিব বা ব্রাহ্মণকে খাদ্য দান করুন। এই ছোট ছোট প্রতিকারগুলো আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন, ঘুরে প্রভাব যতই শক্তিশালী হোক না কেন, সঠিক উপায়ে চললে আপনি নিজের ভাগ্য নিজেই বদলাতে পারবেন। বন্ধুরা, এবার যে নিয়ে ৭টি রাশি কী সতর্কতা পালন করবেন। এই সময় কিছু বিষয় একেবারে এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। প্রথমত, কোনো বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। দ্বিতীয়ত, কারো কোনো কথায় সহজে বিশ্বাস করবেন না, বিশেষ করে অর্থ বা সম্পর্কের ক্ষেত্রে। তৃতীয়ত, রাগের মাথায় কোনো কাজ করবেন না, কারণ এই সময় নেওয়া রাগের সিদ্ধান্ত বড় ক্ষতি হওয়ার কারণ হতে পারে। এই সময় আপনার নিজের মনই আপনাকে বিভ্রান্ত করতে পারে।
আপনি যা ভাবছেন সেটাই সবসময় সঠিক নাও হতে পারে। তাই প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে অন্তত দুবার ভাবুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ব্যক্তিগত পরিকল্পনা বা গোপন কথা কাউকে বলবেন না। কারণ এই সময় বিশ্বাসঘাতকতার সম্ভাবনা বেড়ে যায়। মনে রাখবেন, সতর্ক থাকলে আপনি বড় বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র আমাদের শুধু ভয় দেখায় না, আমাদের আগাম সতর্ক করে, যাতে আমরা নিজেদের সঠিকভাবে প্রস্তুত করতে পারি। আজকে এই সূর্য বৃহস্পতি কেন্দ্রে দৃষ্টির যোগ হয়তো কিছু রাশির জন্য কঠিন সময় নিয়ে আসছে, কিন্তু মনে রাখবেন এই সময় চিরস্থায়ী নয়। সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং প্রতিকার, এই তিনটি জিনিসই আপনাকে যে কোনো খারাপ সময় থেকে বের করতে পারে। আপনি যদি এই ভিডিওর তথ্যগুলো মন দিয়ে অনুসরণ করেন, তাহলে এই কঠিন সময়েও আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আমি জ্যোতিষ রঞ্জিত, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ সামনে আসছে আরও অনেক গুরুত্বপূর্ণ জ্যোতিষ আপডেট, যা আপনার জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।